আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ইসলামী ব্যাংকের কথা বলতে চাই। এই রিচার্জটা তো হাফ হার্টেড ওয়েতে ফ্রুটফুল হয়েছে। তো কিন্তু প্রপার সেলস সিনারিও জেনারেট করেছে। নরমালি যেটা বলি যে বাউন্স ব্যাক রিটেস্টের পরে যদি ভালো সিনারিও আসে, ভলিউমটা যদি একটু আনইউজুয়াল টাইপ হয়ে যায়, তারপরে কিন্তু সেল সিনারিও ফলোড বাই কারেকশন। সো একটু ছবির মতো বিষয় চলে আসছে আমার কাছে মনে হচ্ছে। মুভিং এভারেজের আশেপাশে রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। সামহাউ যদি ভলিউমটা ডেভেলপ করতে পারে, কারেকশন না হয়েও কিন্তু আপসুইং আরো ফেস হতে পারে। তো এখানে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। আইএফআইসি এর মধ্যেও আনইউজুয়াল টাইপ ভলিউম আসছে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। আইসোবিশনালি unusual volume followed by sell scenario then correction expected. আইবিপি সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ভলিউমটাও ডেভেলপ করেছে। লেটস সি। হামি ফ্যাব্রিক্স এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, কিন্তু মুভিং এভারেজ থেকে এত দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। সরকারি পাল্পের রিফ্লেকশনও ভালো না। ভলিউম অ্যাক্টিভ থাকলে ফেজ ওয়াইজ বাই সিনারিও আসলেও আসতে পারে। জিপিএস ইস্পাতকেও অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। খুবই সুন্দর কারেকশন হচ্ছে। জিপির মধ্যেও সেলসিনো টাইপ ক্যান্ডেল। গ্লোবাল হেভি কেমিক্যালস তো ভালো করেছে। রেজিস্ট্যান্স জোনের সামনে দাঁড়িয়ে আছে। মুভিং এভারেজ 20-50 রেজিস্ট্যান্স। ভলিউম ডেভেলপ করলে সুইংটাও হয়তো উপরের দিকে কন্টিনিউ করবে। ফাইন ফুডস কে দুইভাবে দেখার সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে একটা কনভেনশনাল রেজিস্ট্যান্স এর জায়গা। রিসেন্ট টাইমস এর কথা যদি বলি, ইন্ডেক্সের আসলে একদমই অলমোস্ট সেম টাইপেরই প্যাটার্ন। একবার, দুইবার, তিনবার রেজিস্ট্যান্স জোনের মধ্যে ছিল। ইন্ডেক্স যেমন নেগেটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ফাইন ফুডস কিন্তু তার উল্টো গিয়ে পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে। সো এটাকে একটা ব্রেকআউট হিসেবেও দেখা যেতে পারে। নরমালি এরকম রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে তো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে, একটা আপসুইং এর সম্ভাবনা থাকে। আরেকভাবে দেখার সুযোগ আছে, আজকে কিন্তু ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে। ভলিউমটা গত দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সো এইসব ক্ষেত্রে একটা সেল সিগন্যাল হয়ে কারেকশনটাও এক্সপেক্টেড হতে পারে। সবকিছু ছাপিয়ে ভলিউমের ডেভেলপমেন্টটা আমার কাছে খুবই ভাইটাল মনে হচ্ছে। যে ভলিউমটা যদি সামহাও অ্যাক্টিভ রাখতে পারে, সুইংটা হয়তো উপরের দিকেই যাবে। আর ১-২ দিনের কারেকশনের পর যদি আবার একটা রিটেস্ট পাওয়া যায়, এটা কিন্তু মোর কনফার্ম হবে ফর নিউ ট্রেড প্ল্যানিং। ফরকে এখনো সেল সিগন্যালের ভেতরে। অরিয়েন্টেশনকে আমরা দেখেছি যে ৩ দিনের সেল সিগন্যালের মধ্যে থেকে পরে কিন্তু ম্যাক্সিমাম লিমিটে নিচে পড়ে যাওয়া। সো ফারকেমের এমন একটা ধরনের সিনারিওর সামনেই হয়তো আমরা এসছি। ৩ দিন ধরে কিন্তু সেল সিগন্যাল টাইপ ক্যান্ডেল আসতেছে। আর একটা আপসুইং এর পরে মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে কখনোই এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা না। সো এখন যদি বড় একটা কারেকশন হয়, তাহলে কিন্তু মার্কেটকে ব্লেম করার কিছু নাই। ইআইএল এর রিফ্লেকশনও ভালো না ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে। ডাচ বাংলা ব্যাংক গতদিনের ক্যান্ডেলস্টিক সিনারিও তো ভালো বলতেছিলাম। আজকে কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু এখানে ওই যে আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো হুট করে আনইউজুয়াল ভলিউম চলে আসলে তো সুইংটা আসলে বেশি দূরে যেতে পারে না ইন জেনারেল কেসেস। সো সেল সিনারিও ফলোড বাই কারেকশন। দেশ গার্মেন্টসকেও কারেকশনের প্রেক্ষাপট থেকে অবজারভেশনের ভেতর রাখতে পারেন। ডোরিন পাওয়ার ভলিউম ডেভেলপ করতে পারে নাই। সেল সুইংটা কিন্তু নিচের দিকে আসতেছে। নমিনাসকেও অবজারভেশনের মধ্যে রাখতে পারেন কালেকশনের প্রেক্ষাপট থেকে। ঢাকা ব্যাংক সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। ডেস্কোর মধ্যে কিন্তু রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না, যেহেতু আজকে ভলিউম ডেভেলপ করে নাই। ক্যান্ডেলস্টিক অনুযায়ী যে খুব একটা স্ট্রং এসছে এমনও কিন্তু না। ডেটা লাইফ হাফ বাউন্স ব্যাক। ভিজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি
সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। বেক্স ফার্মা প্রপার কারেকশন রিফ্লেকশন। ব্র্যাক ব্যাংকের কথাও গতদিন বলতেছিলাম যে একটা আপওয়ার্ডি সাইড ট্রেন্ডের মধ্যেই আছে। আর গত ৩-৪ দিনের বিশেষ করে লাস্ট ২ দিনের সিনারিও ভালো লাগতেছিল। সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। তো আজকে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। সো ভলিউমটা হুট করে বৃদ্ধি পেয়েছে। আর ভলিউমে ডেভেলপমেন্ট রাখতে পারলে সুইংটা হয়তো আরো উপরের দিকে যাবে। বেঙ্গল উইন্ডসরের মধ্যে হাফ হার্টেড বাউন্স ব্যাক। বিগ স্যাচুরেটসের কথা বলতে চাই। আপসুইং এর সেকেন্ড ফেজে দাঁড়িয়ে আছে। সো জায়গাটা প্রেশার বলতে চাই যে কারেকশন হলে কিন্তু কারেকশনও হতে পারে। এদের যেহেতু চার্টে সবুজ আসতেছে, আপসুইং একটা ফেজও হতে পারে। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ইনফ্যাক্ট। ব্যাট বিসি সেলস নেওয়ার পরে কিন্তু কারেকশনটা এক্সপেরিয়েন্স হচ্ছে। সো এখন কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। আমান ফিডের কথাও বলতে চাই কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সামনে প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। সো প্রাইস বৃদ্ধি পেলেও ও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের সামনে দাঁড়িয়ে আছে। সো সেল সিনারিও ফলোড বাই এ কারেকশন এক্সপেক্টেড। আর সেম ভলিউম কন্টিনিউ হলে হুইচ ইজ ভেরি লেস লাইকলি সুইংটা কিন্তু এইসব রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে যেতে পারবে। আলহাস টেক্সের রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না। এআইএল লুকস ভেরি গুড টু মি কারণ ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারতেছে। ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসতেছে। চার্টে সবুজ মানেই ভালো, সাথে যদি ভলিউম অ্যাক্টিভিটি থাকে তাহলে তো কথাই নেই। আফটার ওয়াটার রিফ্লেকশন ভালো না। অ্যাডভেন্ট চার্টের ফ্লো দেখে মনে হচ্ছে প্রপার কারেকশন হবে। অবজারভেশন আপনারা রাখতে পারেন। এরিয়েন্টালের মধ্যেও কিন্তু কারেকশন আর রিফ্লেকশন। এসিআই কিন্তু একটু উপরের দিকে যাওয়ারই ফ্লোর মধ্যেই আছে। আজকে ক্যান্ডেলস্টিক অনুযায়ী খারাপ আসে নাই। ভলিউমটা ডেভেলপ করতে হবে, কন্টিনিউ করতে হবে ভালো করতে চাইলে ইনফ্যাক্ট। আপনারা এটাকে অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। খুবই সুন্দর কারেকশন হচ্ছে। আর নিচে গিয়ে বাউন্স ব্যাক রিটেস্ট পেলে খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে আপকামিং ডেজ। ফার্স্ট প্রাইমের কথাও স্পেশালি বলতে চাই। প্রপার একটা ডাউন সুইং হচ্ছে। নিচে এসে রিটেস্ট বাউন্স ব্যাক পাওয়া গেলে এটাই কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। সো বর্তমানের কারেকশনে কিন্তু আগামীর পরিশেষে ইন্ডেক্সের ৩ মিনিটের চার্টটা যদি একটু দেখতে চাই, ইন্ডেক্স কিন্তু প্রপার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্সই হচ্ছে ট্রেন্ড। স্টকটা আসলে এই ডাউন ট্রেন্ডের মধ্যে আছে নাকি আপ ট্রেন্ডের মধ্যে আছে এটা ডিটারমিন করতে পারাটা খুবই জরুরি। আমরা যদি চার্টের দিকে তাকাই দেখেন প্রপার কিন্তু ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম কথা হচ্ছে মুভিং এভারেজের নিচ দিয়ে স্টক প্রাইস কন্টিনিউ করতেছে। এটা প্রপার ডাউন ট্রেন্ডের লক্ষণ। বারে বারে মুভিং এভারেজ আশেপাশ থেকে আপসুইং হওয়ার পরে রেজিস্ট্যান্স পাচ্ছে। আর চার্টের ফ্লো আপসুইং ডাউন সুইং করে কিন্তু একদম নিচের দিকে প্রপার এই যে ডাউন সুইং মুভিং এভারেজ উপর পর্যন্ত গিয়ে আবার রেজিস্ট্যান্স আবার একটা ডাউন সুইং আবার মুভিং এভারেজ আশপাশে রেজিস্ট্যান্স ডাউন সুইং। সো এই ডাউন সুইং আপ সুইং করে কিন্তু ওভারঅলে কিন্তু নিচের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে। সো কারেকশন মানেই কিন্তু আসলে নিউ ট্রেড প্ল্যানিং এর সম্ভাবনা যে স্টকগুলোর মধ্যে বেশি কারেকশন হচ্ছে এবং মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে। ফর এক্সাম্পল মনোস্পল, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সে এই টাইপের স্টক এই ধরনের আরও অনেক স্টক আছে সেগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এখনকার কারেকশনে কিন্তু আগামী দিনের প্রফিট হবে। তো অচিরেই মার্কেট কারেকশন ফেজ থেকে প্রপার একটা ইতিবাচক প্রবণতায় যাবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.